ওই দিন ছিল বৌদি ভাইয়ের 9 মাসের সীমন্তনের প্রোগ্রাম। হ্যালো এভরিওয়ান, আমি শেথা আরও একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম জানাচ্ছি। এই দেখো আমি রেডি হচ্ছি, মা মাসি মামি ওরা সবাই চলে গেছে বৌদি ভাইয়ের বাড়িতে। সবাইকে বলেছি তোমরা চলে যাও, আমি আর কোচবিহার থেকে ভাই এসছে, আমরা দুজন মিলে যাব পরে। এই দেখো আমার রেডি হওয়া অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা বেরোবো। মা ওদের সাথে গেলে এই যে আমি এত সুন্দর করে আস্তে আস্তে রেডি হচ্ছি, এই শান্তি মতো আমি আর রেডি হতে পারতাম না। মা ওরা চলে গেছে 12টার সময়, আর আমি আর ভাই যাচ্ছি এখন ঘড়িতে বাজছে 2টার মতন। বৌদি ভাইয়ের বাড়ি যেতে 10 মিনিটের মতন লাগবে, আর এরকম আমি চলে এসেছি। আর কত সুন্দর লাগছে বৌদি ভাইকে দেখতে। আমি বসে আছি সবার সাথে গল্প করছি, আর অদিতি বললো যে দে তোকে একটা ভিডিও করে দিই। আমি বললাম ঠিক আছে, আর ও শুধু আমাকেই দেখাচ্ছিল। আমি বললাম সবাইকেও একটু দেখা, তারপর ও আবার সবাইকে দেখাচ্ছে। এরপর দিদন আমাকে বললো খাবারের জায়গাটা ফুল দিয়ে একটু সাজিয়ে দিতে, আর এই দেখো আমি সেটাই করছি। আমি ভাবছিলাম যে কিভাবে সাজাবো, তারপর ভাবলাম গোটা ফুল দিয়ে থালের সাইডটা সাজাবো, বাকি ফুলগুলো ছিঁড়ে ছিঁড়ে বাটির সাইড দিয়ে সাজিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। আমারও যে কিছু কথা আছে, প্রথমে আমি একা একাই করছিলাম, তারপর আমার আরো একটা মামি এসে বলল শেথা দি আমিও একটু করে দিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে দুজন মিলে করলে। এই দেখো আমাদের সাজানো কমপ্লিট হয়ে গেছে, এবার বৌদি ভাই খেতে বসবে। আর এই দেখো প্রথমেই বড় মাসি বৌদি ভাইকে আশীর্বাদ করলো, এরপর দিদন মানে বৌদি ভাইয়ের মা আশীর্বাদ করলো। মামি আশীর্বাদ করলো, এরপর মা করছে, একে একে সবাই করবে। আর এই দেখো মার আশীর্বাদ হয়ে গেছে, মাকে বললাম একটু এইদিকে তাকাও, একটু হাসো। এবার আমাদের ফটো তোলার পালা। বৌদি ভাইকে আগে খেতে দেবো না, আগে আমরা ভালো করে ফটো তুলে নিই, তারপর খাবে। বৌদি ভাই খাচ্ছে, এবার আমরাও খেতে বসবো। আমি আর অদিতি খেতে বসেছি, সারাদিন তো আমাকে জ্বালাতেই থাকে। আর এই দেখো এখানেও আমাকে ছাড়ছে না। তুই কেন তুই নিতে পারিস না? দিদিদের জ্বালানো তো সবথেকে বড় মজা। মানে কেন না না নিজে চাই নেবে, আমার থেকে নিয়ে নিল, এটা কি ঠিক? না একদমই না। এটা কেমন, চারটা নিয়ে নিলি, আমি খাবো কি? না না আমার থেকে সব নিয়ে নিলাম। দেখা মনে ছোট করতে আলতামাই খাস। আর ছোট কি ছোটে ওরা গরুর যে গোবর হয় না, ওটা গুলায় মাইকে দেখে কাউকে দেখা যাচ্ছে না। ওরই ব্লগ ওকেই দেখা যাচ্ছে না। আসলে কি বলতো, আমরা হচ্ছে খুব খাদক সরি, আমরা দুজনেই খুব খাদক। সেটা দেখলেই মনে হয় যারা খায় না তারা রোগা থাকে, আমরা রোগা নাই। ভালোবাসা মাছের কাঁটা দিলাম তো। নো থ্যাঙ্কস। আরে কাঁটা ভালোবাসা যে লবণ দিলাম না। খাবার সময় না বকবকানি আমার পোষায় না, ঠিক সারাদিনই তো বকবক করছে, খুব ভাববে না বেচারা। আমাকে রসগোল্লা খাওয়াই দিল, আর ও আমাকে করলা খাওয়াই, করলা। আমি তো ভালোবাসা মাছের কাঁটা খাবো। থ্যাঙ্কস জিতনা প্যার। একটু মিষ্টিটা টেস্ট কর, ভালো। না না আমরা বাঙাল মানুষ, আমরা বাঙাল হইলো কি, বাঙালের মাছের ছোলার ভাতই ঠিক আছে। হ্যাঁ বাঙালের মিষ্টি খাবো না, এটা কোনো হয়? আমরা ব্লগার, সরি ভূমিকম্প হয়েছিল। শেষ পাতায় ওর হচ্ছে মিষ্টি, আমার হচ্ছে মাছের ঝাল। এই যে মাছের ঝাল মিষ্টি খাবো, মিষ্টি খাবি? মুখটা একদম প্যাকুত্তার মতো খায় মিষ্টি। এইভাবে বলতে পারলি, এইভাবে অপমান করে খাবি? খাবি না না সিরিয়াসলি না, সিরিয়াসলি ওরা দুইটা বান্দর বসছে আমাদের উল্টা বাজে টেবিলটা করছে তখন থেকে। আমি যখন খাচ্ছিলাম আমার প্লেট থেকে সব ওই সে কি জানি বেগুনিগুলো নিয়ে নিচ্ছে। এবার আমি ওর হাতের থেকে সব, আমি কাজু বাদাম খেতে ভালোবাসি, দিব না, আমি দিব না, খাই ফেলছি।
আমাদের খাওয়া হয়ে গেছে, আরও আমার মামি মাসিরা খেতে বসেছে। তো সবাইকে বলছি তোমরা খাও, আমি ভিডিও করছি তোমাদের ব্লগে দেবো তার জন্য। মামি ওরা বললো ঠিক আছে। সো গাইস আমরা এখন যাচ্ছি হচ্ছে কোথায় বলো তো, কই যাচ্ছি আমরা? আমরা এখন লোকেশন খুঁজছি যে কোথায় যাওয়া যাবে আমাদের সুন্দর ভিডিও করার জন্য। হ্যাঁ, তো লোকেশন খুঁজছি এখন। তো এখানে শুধু কাচরা দেখতে পাচ্ছি, লোকেশন তো একটাও ভালো নাই। বললাম কি চল ওই পাশ থেকে ভিডিও করি, ভালো রেল লাইন ছিল, রোদ্দুর ছিল। হ্যাঁ, রেল লাইনের মাঝখানে ভিডিও না, না, মানে এই যে এইভাবে ট্রেন না না দেখো, শোন আমি এইভাবে ট্রেনটা যাবে, আমি ট্রেনের সামনে দাঁড়াবো। আমাকে টাটা বাই বাই বলে দিস। আমি ওইটা বলিনি। হ্যাঁ, রেল লাইনটা সাইডে ছিল, তো পাশে রাস্তা ছিল, লোকজন যাতায়াত করে গাড়ি ঘুরে যায়। তাই আমি চলো ওখানে গিয়ে ভিডিও করি। না না, এখানে কেমন ভালো লাগছে না, জবড়িপট্টি। আর এখানে মানে খুব সুন্দর না লোকেশন, পাহাড়। এই যে দেখো না কত পাহাড় দেখছো, এই যে পাহাড়, এই দেখো ইয়ে কি বলে, হরিণ 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 দিক না দিশাটা খালি, ওই দেখো কত হরিণ দেখছো, হরিণের চড়াচড়ি। আমরা আলিপুর ডুয়ার্স। আচ্ছা ডুয়ার্সে যাবো গাইজ আমরা। আগেই বলে দিচ্ছি যদি না যাই না যাবো। ওই দেখো তো জুতো ছাড়বে। তো গাইজ গরু তাড়া করছে। ওই দেখো লম্বরগিনি দেখছো, লম্বরগিনি। এরা সব বিদেশি ছেলে পেলে, সব বিদেশি, সব কোরিয়ান, সব কোরিয়ান। এই দেখো সিএফসির দোকান এখন আপাতত নাই। তো আমরা এই পার্ক পাইছি একটা, পার্কে ঢুকবো এখন। তো বর্তমানে যায় কোন দিকে যাই না। ও দেখো বিদেশি কুত্তা। ওই এই জায়গাটাও পছন্দ হলো। তোমাদেরকে বললাম না এই যে পার্কে ভিডিও করবো, তো এই মহারানীর এই জায়গাটাও পছন্দ হয়নি। তো মনের মধ্যে খুব ভক্তি জাগছে, শ্রদ্ধা জাগছে, তাই ও দুর্গাবাড়ি যাচ্ছে ভিডিও করতে। ঠিক আছে, ভিডিও ফটো করতে। দুর্গাবাড়ি যাওয়ার ইচ্ছা, তাই আমি যাচ্ছি। এতক্ষণ জাগে নাই, যে মাছ ভাত খায় এখন জাগলো। এতক্ষণ জাগে দেখছো কত, দেখছো এই দেখো কত লাম্বরগিনি। এই যে আমরা দূরের থেকেই দেখবো ঠাকুরকে, মন পরিষ্কার থাকলে দূরের থেকেই ঠাকুরকে ভক্তি করা যায়। ঠিক আছে, মাছ খাওয়ার ব্যাপারটা থাকে না। বাবা এত বড় বড় কথা যে কই থেকে শিখছে। কি করলো এটা? মানে আমি বড় বড় কথা শিখি। ভূতনি। এই যে কুমোরটুলি লাইট, আলিপুরে কুমোরটুলি লাইট। হ্যাঁ সে তো ভালো কথা, আমি বললাম যে কুমোরটুলি লাইট। দেখো আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম দুর্গাবাড়িতে। এবার দুর্গাবাড়ির ভেতরে যাওয়া যাক, যেহেতু দুপুরবেলার টাইম, তো এখন ভিড়টা একদমই নেই। চলো একটু ভেতরে যাই, ওকে নিয়ে আসি। ও তো আলিপুরে আসছে, ও আগে কখনো দুর্গাবাড়ি আসেনি। হ্যাঁ তুই দুর্গাবাড়ি আসছিস? অত ভালো করে তো আগে দেখিস নি না, বিয়ের সময় তো অত ভালো করে দেখা যায় না। এই যে আগে যখন আসছিলাম তখন মায়ের মন্দিরটা বন্ধ ছিল, আমরা এসে বসলাম, কিছুক্ষণের মধ্যে মায়ের মন্দিরটা ভালো লাগে। মায়ের মন্দিরে তোমরা ভাবছো যে আমি মাছ খেয়ে মায়ের মন্দিরে ঢুকেছি, এটা কেমন ব্যাপার? আমি ওখানে জিজ্ঞেস করেছি যে আমি মাছ খেয়েছি, বললো কিচ্ছু হবে না, তুমি তো আর পুজো দিচ্ছ না, তুমি বাইরে থেকেই মাকে প্রণাম করতে পারবে, ওখানে গিয়ে বসতে পারবে, কোনো প্রবলেম। দুর্গাবাড়িতে তো অনেক ছোট ছোট ঠাকুরের মন্দির আছে, সব ঠাকুরকে প্রণাম করে তারপর শেষে গিয়ে মাকে প্রণাম করে ওখান থেকে বেরিয়ে পড়ি আমরা। তো এই ছিল আজকের একটা ব্লগ, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখা হবে অন্য কোনো নতুন ব্লগে, টাটা।